জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, গুড নিউজ তোমাদের জন্য চলে এলো। নতুন ভর্তি কিন্তু তোমাদের চলে এলো। সারা ভারতের ছেলেরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে, যেটা কিন্তু তোমাদের ওপেন র্যালি কিন্তু ভর্তি থাকছে। ঠিক আছে, র্যালি কিন্তু 12ই সেপ্টেম্বর থেকে কিন্তু ভর্তি চালু হচ্ছে। কোথায় ভর্তি হচ্ছে এবং কিভাবে তোমাদের কিন্তু ওপেন র্যালি ভর্তিটা হচ্ছে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি নতুন হতে সাবস্ক্রাইব করবে এইরকম আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, তুমি কোনো জেলার ক্যান্ডিডেট হও না কেন, যে কোনো এয়ারোর ক্যান্ডিডেট হও না কেন, তুমি যদি এই ভর্তির জন্য যাও সেখানে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল থাকবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের আমি বলে দিলাম। এবং বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশানে। সেখানে কিন্তু তোমরা আপডেট ডিটেলসগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবে। আজকের ভিডিওটি স্টার্ট করছি। স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু ওপেন করেছি UHQ র্যালি আর্মি এয়ার ডিফেন্স সেন্টার। ঠিক আছে, তোমাদের এই যে র্যালিটা হচ্ছে এটা কিন্তু আর্মির তরফ থেকে এয়ার ডিফেন্স সেন্টারে কিন্তু র্যালিটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, নেক্সট কিন্তু আমি তোমাদের ভ্যানুটা বলে দিচ্ছি, অর্থাৎ কোথায় কিন্তু র্যালিটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ UHQ র্যালি ইজ শিডিউল অ্যাট আর্মি এয়ার ডিফেন্স সেন্টার, গোপালপুর, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের গোপালপুরের র্যালিটা হচ্ছে, নিয়ারেস্ট কিন্তু রেলওয়ে স্টেশন বহরমপুরে কিন্তু তোমাদের কাছে। ঠিক আছে, যেটা কিন্তু তোমাদের উড়িষ্যা। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের ভ্যানুটা এখানেই কিন্তু তোমাদের র্যালি হচ্ছে, যেটা কিন্তু তোমাদের আরেকবার বলে দিচ্ছি, আর্মি এয়ার ডিফেন্স সেন্টার, গোপালপুর, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, বহরমপুর, উড়িষ্যা, অ্যাজ পার ফলোয়িং শিডিউল। ঠিক আছে, নেক্সট কিন্তু এখানে শিডিউলটা দেওয়া আছে যে কোন কিন্তু তারিখে তোমাদের র্যালি ভর্তিটা শুরু। তোমাদের কিন্তু আমি প্রথমে বলেছিলাম 12ই সেপ্টেম্বর থেকে কিন্তু র্যালি ভর্তিটা শুরু। তো এখন আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি কোন কোন ক্ষেত্রে র্যালি কিন্তু ভর্তিটা হবে, অর্থাৎ তুমি কোন পার্সেন্ট হলে তুমি কিন্তু র্যালি ভর্তিটা দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে আছে স্পোর্টসম্যান, 12ই সেপ্টেম্বর 2024, অগ্নিবীর জিডি এবং অগ্নিবীর টেকনিক্যাল। তো তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো, যে কোনো খেলাতে যদি তুমি স্পোর্টস হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে র্যালি ভর্তিটা দেখতে যেতে পারছো, অর্থাৎ অগ্নিবীর জিডি এবং অগ্নিবীর টেকনিক্যালে তুমি কিন্তু র্যালি ভর্তিটা যেতে পারছো। স্পোর্টস কোন কোন খেলার কিন্তু এখানে দেওয়া আছে সেগুলো কিন্তু আমি তোমাদের শেষে বলছি। ঠিক আছে, শেষে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কোন খেলার কিন্তু আছে। তো এখানে তোমার যদি স্পোর্টসম্যানের সার্টিফিকেট হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে র্যালি ভর্তি দেখতে পাচ্ছ। নেক্সট অগ্নিবীর জিডি, যেটা কিন্তু 13ই থেকে 14ই সেপ্টেম্বর 2024 তোমাদের কিন্তু হচ্ছে। অগ্নিবীর টেকনিক্যাল 16ই থেকে 17ই সেপ্টেম্বর 2024 হচ্ছে। অগ্নিবীর ট্রেডসম্যান 10 পাসে 18ই থেকে 18ই সেপ্টেম্বর কিন্তু 2024 হচ্ছে। অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার টেকনিক্যাল, যেটা কিন্তু 19 সেপ্টেম্বর 2024 হচ্ছে। নেক্সট পুত্র আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে তোমাদের অগ্নিবীর জিডি, টেকনিক্যাল, ট্রেডসম্যান এবং স্টোর কিপার টেকনিক্যাল এবং অফিস অ্যাসিস্ট্যান্ট, তো এরা যে র্যালি ভর্তি দেখতে যাবে, তো এদের জন্য কোন সার্টিফিকেট লাগবে এবং কি তোমাদের কিন্তু ক্রাইটেরিয়া থাকছে। তো এখানে তোমাদের আমি বলে দিচ্ছি, নিচে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ, অনলি সন ব্রাদার্স অফ সার্ভিস, দেখতে পাচ্ছ আর্মি পারসন আর এলিজিবিলিটি র্যালি দে কিন্তু রিলেশনশিপ সার্টিফিকেট ইস্যু বাই দি কন্ডাক্ট রেকর্ড অফিস অরিজিনাল। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, যারা কিন্তু তোমার ভাই, দাদা অথবা কিন্তু তোমার ভাই, তোমার বাবা কিন্তু আর্মিতে সার্ভিস করবে, অর্থাৎ আর্মিতে কিন্তু জব করে, তো তোমাদের কিন্তু রিলেশনশিপ সার্টিফিকেট আছে। তো যাদের যাদের কিন্তু রিলেশনশিপ সার্টিফিকেট আছে তারাই কিন্তু এই র্যালি ভর্তিটা দেখতে যেতে পারবে। ঠিক আছে, তো প্রথমে কিন্তু তোমাদের বললাম আমি, স্পোর্টস সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু র্যালি ভর্তিটা দেখতে পাবে, এবং যাদের কিন্তু এই যে নিচে তোমাদের ডেটগুলো দেওয়া আছে, তো এগুলো কিন্তু যাদের কিন্তু রিলেশনশিপ সার্টিফিকেট আছে তারাই কিন্তু এই র্যালি ভর্তিগুলো দেখতে যেতে পারবে। তো নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু আরেকটা পয়েন্ট দেওয়া আছে স্পোর্টসম্যান ক্যাটাগরি। তো তোমাদের যে স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে, তো সেই স্পোর্টস সার্টিফিকেটটা কোন কোন স্পোর্টসের ক্ষেত্রে সেটা কিন্তু দেওয়া আছে। দেখতে পাচ্ছ বক্সিং, ওয়েস্টিং, তারপর দেখতে পাবে হ্যান্ডবল অ্যান্ড ফুটবল, ইচ অল উইদাউট রিলেশান। ঠিক আছে, যাদের কিন্তু এই খেলাগুলোর ওপর সার্টিফিকেট আছে, তো তারা কিন্তু রিলেশান না থাকলেও এই র্যালি ভর্তিটা দেখতে পারবে। এবং দেখতে পাচ্ছ সোলজার, অফিস অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার টেকনিক্যাল, অনলি ফর রিলেশান অফ আর্মি এডি। ঠিক আছে, তো স্টোর কিপার টেকনিক্যালের ক্ষেত্রে এবং অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তো তাদের কিন্তু শুধুমাত্র রিলেশনশিপ থাকতে হবে, রিলেশনশিপ সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই কিন্তু তারা কিন্তু র্যালি ভর্তি দেখতে যেতে পারবে। নেক্সট বন্ধুরা, আমি কিন্তু তোমাদের রিলেশনশিপ সার্টিফিকেট এবং স্পোর্টস সার্টিফিকেট কীরকম হয় সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি তোমাদের বাকি বলে দিচ্ছি।
বন্ধুরা তোমাদের এখানে যে সেপ্টেম্বর 12 থেকে সেপ্টেম্বর 18 তারিখ অবধি র্যালি ভর্তিটা হচ্ছে, তো এখানে কিন্তু তোমাদের দুভাবে হচ্ছে। যারা কিন্তু স্পোর্টস পার্সন আছে তাদের কিন্তু আলাদা র্যালি হচ্ছে, এবং যাদের কিন্তু রিলেশনশিপ সার্টিফিকেট আছে তাদের কিন্তু আলাদাভাবে র্যালি হচ্ছে। তো এখানে কিন্তু এটা তোমাদের ওপেন র্যালি, কোনো প্রকার কিন্তু এটা কিন্তু তোমাদের যে আগে এক্সাম দিতে হবে তেমনটা নাও, আগে কিন্তু তোমাদের র্যালি কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। র্যালি হবে, র্যালির পর কিন্তু তোমাদের মেডিকেল হবে, তারপর কিন্তু শেষে পরীক্ষা হবে। তো ভ্যানুটা অর্থাৎ কোন জায়গায় র্যালিটা হবে সেটা তোমাদের বললাম, গোপালপুর, যেটা কিন্তু বহরমপুর উড়িষ্যাতেই কিন্তু তোমাদের র্যালিটা হবে। অবশ্যই কিন্তু ভ্যানুটা এখানে কিন্তু দেখে নাও। এবং বন্ধুরা অবশ্যই তুমি কিন্তু র্যালি ভর্তি দেখতে যেতে পাবে, এবং তুমি কিন্তু চলে যাবে স্পোর্টসম্যান, এবং তুমি যদি রিলেশনশিপ সার্টিফিকেট থেকে থাকে। নেক্সট বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্পোর্টস সার্টিফিকেট এবং রিলেশনশিপ সার্টিফিকেট কেমন হয়। বন্ধুরা এটা কিন্তু একটা ভাইয়ের আমাকে কিন্তু দিয়েছিল রিলেশনশিপ সার্টিফিকেটটা, তাকে কিন্তু রিকোয়েস্ট করেছিলাম যে তোমার দাদার রিলেশনশিপ সার্টিফিকেটটা দাও, তাই কিন্তু দিয়েছিল। তো এটা কিন্তু একটা ভাইয়ের রিলেশনশিপ সার্টিফিকেট, সে কিন্তু দিয়েছিল। তো এরকম সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে, তোমার যদি বাবা অথবা দাদা যদি আর্মিতে সার্ভিস করে, তাহলে কিন্তু তোমারও এরকম একটা রিলেশনশিপ সার্টিফিকেট থাকবে, এবং তুমি কিন্তু সেটা নিয়ে র্যালি ভর্তিটা দেখতে যেতে পারবে। এবং বন্ধুরা তোমাদের যদি স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকে, স্পোর্টস সার্টিফিকেট কিন্তু এই রকম হয়ে থাকে, তো সেখানেও তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এটাও কিন্তু একজন ভাইয়ের স্পোর্টস সার্টিফিকেট তো দিয়েছিল আমাকে, তাই জন্য তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। বন্ধুরা আশা করি আজকের ভিডিও তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, এবং আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে কিন্তু জয়েন হয়ে যাও, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম আপডেট কিন্তু সবার প্রথমে পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানেই।